শুরু করছি আজকের প্রথম দিনের ফাইনাল সাজেশন ভিডিও। তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আরগুলো দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফাইনালি এখন আমরা যেহেতু মূল ভিডিওতে পৌঁছে গেছি, তো তোমরা জানোই বা তোমরা আগে থেকেই খবর বা তোমরা নোটিশ পেয়ে গেছো যে আজকে 27 তারিখ, আজকে ঠিক 10টার দিকে তোমাদের এই সাজেশন ভিডিও আপলোড করা হবে। তো যাই হোক, আজকে এই সাজেশন ভিডিওর প্রথম দিন এবং এই সাজেশন ভিডিওটির তোমরা যে সাবজেক্টটি থাকবে সেটা হচ্ছে বেঙ্গলি। যাদের এই জি পেপারটি রয়েছে 6 সেমিস্টার 2025 সেশনে তোমরা এক্সাম দেবে। ইউনিভার্সিটি অফ গোলবঙ্গের অধীনে যে সমস্ত কলেজগুলিতে তোমরা পড়ছো সেই সমস্ত কলেজগুলোতে। তো যাই হোক, আজকে যে 6 সেমিস্টারের বেঙ্গলি জিই সাবজেক্টটি বা জেনারেল সাবজেক্টটি যাদের রয়েছে এবং পেপার কোড তোমাদের যদি ডিএসই 2A নিয়ে থাকো বা ডিএসই 2A যদি ভাবছো এটা নেবে, তাহলে আজকের জন্য এই ভিডিওটি। তো তোমাদের এই ডিএসই 2 এর জন্য যে পেপার নেম রয়েছে সেটা হচ্ছে 19 ও 20 শতকের কবিতা। তো এই 19 ও 20 শতকের কবিতা থেকে বা এই ডিএসই 2 এর যে পড়ার জন্য তোমাদের কিছুদিন আগেই ভিডিও দিয়ে দিয়েছিলাম সিলেবাস সহ। সিলেবাসে কি আলোচনা করেছি এবং তার সঙ্গে কিছু প্রশ্ন দিয়েছিলাম। তো এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে থাকো তাহলে এই প্রশ্নগুলো তোমাদের হয়তো লিখতে না হতে পারে, তোমরা সেগুলো শুধু স্টার মার্ক করে রাখবে। আর যদি সেই প্রশ্নগুলো তোমরা যদি না লিখে থাকো তাহলে তোমরা এই প্রশ্নগুলো আজকে এই মুহূর্তে তোমরা লিখে রাখো। তাহলে চলো, যে প্রথম যে তোমাদের বিভাগ ক বা বিভাগ অর মধ্যে যেটা রয়েছে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে মিত্রাক্ষর থেকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে তোমাদের জন্য সেটা হচ্ছে প্রকৃতি কবিতা রূপী কবিতা বলে মাইকেল মধুসূদন দত্তের এই মিত্রাক্ষর কবিতাটির উদ্ধৃত পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে আমি তোমাদের যে সিলেবাসের মধ্যে রয়েছে কবিতাগুলো ধরে ধরে তোমাদের কোন কবিতা থেকে কোন প্রশ্নগুলো হবে বা হতে পারে, বা তোমাদের এইগুলোই ফাইনাল সাজেশন। তো এরপরে দেখি আমরা বঙ্গভাষা কবিতা থেকে। এখানে প্রথম যে প্রশ্ন রয়েছে, সনেটের সংজ্ঞা দিয়ে তোমার পাঠ্য মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটির সনেট হিসেবে কতখানি সার্থক রয়েছে তা লেখো। দ্বিতীয় প্রশ্নে রয়েছে বঙ্গভাষা কবিতার মাতৃভাষার প্রতি কবি মধুসূদন দত্তের যে গভীর আরতি প্রকাশ পেয়েছে তার পরিচয় দাও। নেক্সট যেটা রয়েছে বিদ্যাসাগর কবিতা থেকে বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি বিশ্লেষণ করে কবির বক্তব্য বুঝিয়ে দাও। তারপরে যেটা রয়েছে কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদ থেকে বা এই কবিতা থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেটা হচ্ছে প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হচ্ছে কপোতাক্ষ নদ মধুসূদনের বঙ্গপ্রীতির উজ্জ্বল প্রকাশ কবিতার অবলম্বনে আলোচনা করো। তারপরে যে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে কপোতাক্ষ নদ চতুর্দশপদী কবিতায় বঙ্গভূমির প্রতি কবি মাইকেল মধুসূদন দত্তের যে গভীর অনুরাগ ফুটে উঠেছে তার পরিচয় দাও। নেক্সট যেটা রয়েছে কাশিরাম দাস, এখান থেকেও দুটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি রয়েছে মাইকেল মধুসূদন দত্তের কাশিরাম দাস সনেট নিয়ে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন রয়েছে সনেট কি বা কাকে বলে। তোমাদের পাঠ্য কাশিরাম দাস কবিতায় সনেটের যে লক্ষণগুলি প্রকাশ পেয়েছে
তা উক্ত কবিতা অবলম্বন লেখো বা দেখাও। এইগুলো ছিল তোমাদের অবিভাগ থেকে কিছু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 2025 সেশনের জন্য, ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা দেখব বিভাগ আ থেকে যে তোমাদের প্রশ্নগুলো রয়েছে। সত্যেন্দ্রনাথ দত্তের সমুদ্রাষ্ট কবিতা, এই কবিতা থেকে প্রথম যে প্রশ্নটি রয়েছে, সমুদ্রাষ্ট কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবিতাটি মূল ভাব নিজের ভাষায় ব্যক্ত করো বা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি যেটা রয়েছে বা দ্বিতীয় যে কবিতাটি রয়েছে তোমাদের জন্য, সুকুমার রায়ের 21 আইন কবিতা। এই 21 আইন থেকে তোমাদের দুটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি রয়েছে, 21 আইন কবিতা তীর্থ কর্তৃত্বের কবির বিশেষ ভাবনার প্রকাশ ঘটেছে, আলোচনা করে দেখাও। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, 21 আইন কবিতায় নামকরণের সার্থকতা বিচার করো। এবার রয়েছে সুকান্ত ভট্টাচার্যের লেখা প্রিয়তম মাসু। এই প্রিয়তম মাসু থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, প্রথম প্রশ্ন রয়েছে, প্রিয়তম মাসু কবিতাটি এক সৈনিকের আত্মকথন, তা কবিতা অবলম্বনের বুঝিয়ে লেখো। এই আত্মকথনের তার যে মনোভঙ্গি প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, যুদ্ধরত সৈনিকের প্রিয়জন বিচ্ছেদের যে শোক প্রিয়তমাসুর কবিতায় প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। এরপরে নেক্সট যেটা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা জননীর জন্মভূমি বা জননীর জন্মভূমি চ। এই জননীর জন্মভূমি চ থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, প্রথম প্রশ্নটি হচ্ছে, আমার জন্মভূমি, আমি অনেক দিন তাকে দেখি না, কবির এই মন্তব্যের কারণ কি? জননী জন্মভূমি চ কবিতা অনুসরণের বিষয়টি পরিস্ফুট করো। তারপরে নেক্সট যেটা প্রশ্ন রয়েছে 2 নম্বর, এখানে টাইপিংয়ের কারণে 3 নম্বর হয়ে গেছে। তো দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, জননী জন্মভূমি চ কবিতায় নামকরণের কতটা যুক্তিযুক্ত তা প্রাসঙ্গিক তা আলোচনা করো। তারপরে যে নেক্সট বা সর্বশেষ যেটা রয়েছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা শুধু কবিতার জন্য। এখান থেকে তোমরা যে তিনটি প্রশ্ন পড়বে, সেটা হচ্ছে, শুধু কবিতার জন্য আরও দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, উদ্ধৃতাংশের প্রতিফলিত কবির এই মনোভাবের বিশেষত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন রয়েছে, কবিতার প্রতি সুনীল গঙ্গোপাধ্যায়ের যে ভালোবাসা প্রকাশ পেয়েছে, শুধু কবিতার জন্য কবিতা অবলম্বনের তা পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন রয়েছে, শুধু কবিতার জন্য কবিতার নামকরণের তাৎপর্য আলোচনা করো। তো এই ছিল তোমাদের কাছে বেঙ্গলি ডিএসসি 2 এর কিছু বেস্ট সাজেশন প্রশ্ন বা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো থেকেই তোমাদের 2025-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। তাই তোমরা দেরি না করে এই প্রশ্নগুলোর অ্যান্সার বা এই প্রশ্নগুলো এখন থেকেই রেডি করো। তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার বা এই প্রশ্নগুলোর উত্তর এখন থেকেই তোমরা মুখস্থ করো বা তোমরা নিজেরাই পড়তে শুরু করে দাও। তো চলো, আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।